পাকিস্তানের উত্তর পশ্চিমে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাতে গত 2 দিনে আরও 13 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন সুন্নি ও 11 জন শিয়া সম্প্রদায়ের। সংঘাতে আহত হয়েছেন 50 জন। স্থানীয় এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক সংঘাতে 124 জনের প্রাণহানি ঘটল। বারবার সংঘাত বন্ধের আদেশ অমান্য করছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম এলাকায় শিয়ারা সংখ্যায় বেশি। সেখানে কয়েক দশক ধরে এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। গত 10 দিন আগে পুলিশ পাহারায় শিয়া মুসলমানদের দুটি পৃথক দলের উপর হামলা হয়। এতে 40 জনের বেশি নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত হয়। টানা 10 দিন ধরে হালকা এবং ভারী অস্ত্র নিয়ে শিয়া ও সুন্নিরা লড়াই করছে। এর ফলে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে প্রধান সড়ক। মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মুঠোফোন পরিষেবা বন্ধ হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে বলেন, দুই পক্ষের মধ্যে আস্থার তীব্র অভাব রয়েছে এবং কোনো পক্ষই সংঘাত বন্ধ করার জন্য সরকারি আদেশ মানতে রাজি নয়। পুলিশ বলেছে, সহিংসতার কারণে অনেক লোক এলাকা ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছে, কিন্তু নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেটিও সম্ভব হচ্ছে না। প্রাদেশিক সরকার গত সপ্তাহের শেষে 7 দিনের জন্য সংঘাত বন্ধে চুক্তি করেছিল, কিন্তু তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। গত বুধবার 10 দিনের আরেকটি চুক্তি করা হয়েছিল, কিন্তু সেটিও সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।